কাশ্মীর সীমান্তের ওপারে যখন যুদ্ধের সাজে দাঁড়িয়ে আছে পাকিস্তান বাহিনী, তখন অধিকৃত উপত্যকায় নির্বিচারে মুসলিমদের গুলি করছে ভারতীয় বাহিনী। যুদ্ধের দামামার মধ্যেই ভারত নিয়ন্ত্রিত অংশে চলছে ব্যাপক দমনপীড়ন। ভারত শাসিত জম্মু ও কাশ্মীরে ২৪ ঘণ্টার ব্যবধানে মাখানদিন নামে আরও এক মুসলিম তরুণকে গুলি করে হত্যা করেছে ভারতীয় সেনাবাহিনী। সেখানে সেনাবাহিনীর গুলিতে এর আগে আরও একজন নিহত হয়। কাশ্মীরের কাঠুয়া জেলায় খালি একটি মসজিদের ভেতর মাথায় টুপি পরা অবস্থায় দাঁড়িয়েছিল মাখানদিন। তার গায়ে নীল সাদা স্পোর্টস জ্যাকেট। সেখানে তিনি নিজের মুঠোফোনে জীবনের শেষ ভিডিও বার্তা রেকর্ড করেন। ২৫ বছর বয়সী এই তরুণ বলেন, এই অঞ্চলে আর কেউ যাতে তার মতো পুলিশের নির্যাতনের শিকার না হয়, সেজন্য তিনি নিজের জীবন উৎসর্গ করছেন। যদিও পুলিশ বলছে তার সাথে আছে বিচ্ছিন্নতাবাদীদের সম্পৃক্ততা। জেনেক্সে শিফট করো, লাইফকে লিফট করো। শুধু মাখানের ঘটনাই নয়, এমন বহু অশান্তির চিত্র ফুটে উঠেছে বিতর্কিত এই অঞ্চলে। সম্প্রতি সেখানে বেশ কয়েকটি বইয়ের দোকানে অভিযান চালিয়েছে ভারতের পুলিশ। এ সময় একজন ইসলামিক পণ্ডিতের শত শত কপি বই জব্দ করে তারা। ভারতের পুলিশ দাবি করেছে, নিষিদ্ধ সংগঠনের মতাদর্শ প্রচার করে গোপনে বিক্রি ও বিতরণের বিষয়ে বিশ্বাসযোগ্য গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তল্লাশি চালানো হয়েছে। ১৯৪৭ সালে ব্রিটিশ শাসন থেকে স্বাধীনতা লাভের পর থেকে ভারত ও পাকিস্তানের মধ্যে বিভক্ত হয়ে পড়েছে কাশ্মীর। এ অঞ্চলের পুরো অংশ দাবি করেছে দুই দেশই। কাশ্মীরের স্বাধীনতা বা পাকিস্তানের সঙ্গে একীভূত হওয়ার দাবিতে বহু বিদ্রোহী গোষ্ঠী কয়েক দশক ধরে ভারতীয় বাহিনীর সঙ্গে লড়াই করছে। এই সংঘর্ষে কয়েক হাজার মানুষ নিহত হয়েছে। আরব নিউজের প্রতিবেদন বলছে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হিন্দু জাতীয়তাবাদী সরকার ২০১৯ সালে জামায়াতে ইসলামীর কাশ্মীর শাখাকে বেআইনি সংগঠন হিসেবে নিষিদ্ধ ঘোষণা করে। মুসলিম সংখ্যাগরিষ্ঠ অঞ্চলটির অন্যান্য শহরে বই জব্দ শুরু করার আগে সাদা পোশাকের কর্মকর্তারা শ্রীনগরের প্রধান শহরে অভিযান শুরু করে। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ভিন্নমত দমন ও স্থানীয় জনগণকে ভয় দেখানোর ভারতের ধারাবাহিক পদক্ষেপের সবশেষ পদক্ষেপ এটি। এ নিয়ে ক্ষুব্ধ মুসলিম নেতারাও। কাশ্মীরে ভারত নিয়ন্ত্রিত অংশে মুসলিমদের ওপর নিপীড়ন যেন নিত্য ঘটনা। ৬০০ বছরের পুরনো ঐতিহাসিক জামিয়া মসজিদে মুসলিমদের পবিত্র ইবাদতের রাত শবে বরাতে নামাজ পড়তে দেওয়া হয়নি মুসল্লিদের। নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে টানা ৬ বছরের জন্য মসজিদটি বন্ধ রেখেছে কর্তৃপক্ষ। জোহরা চৌধুরী সেতু, ৭১।